বৈদেশিক মুদ্রাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও কাটেনি আমদানি ঋণপত্র খোলার জটিলতা, যার ফলে কমেছে আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির পরিমাণ। ব্যবসায়ীরা বলছেন, এলসি জটিলতায় শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আনতে পারছেন না তারা। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ব্যবসার জন্য কখনো আমদানি করতে হয় কাঁচামাল, কখনো বা যন্ত্রপাতি, আবার কেউ কেউ সরাসরি বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করে থাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যার জন্য ব্যবসায়ীদের খুলতে হয় আমদানি ঋণপত্র বা এলসি। 2 বছরেরও বেশি সময় ধরে দেশে ডলার সংকট থাকায় আমদানি নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেছিল বিগত সরকার, যার ফলে চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করতে পারছিলেন না ব্যবসায়ীরা। ডলারের বাজারে সেই অস্থিরতা এখন অনেকটাই কেটে গেছে। তা সত্ত্বেও এখনো অনেক ব্যাংকে খোলা যাচ্ছে না চাহিদা অনুযায়ী এলসি। অভিযোগ ব্যবসায়ীদের, আমাদের তো এলসি খুলতে সমস্যা হওয়ার কথা না। ব্যাংকিং বলছে ওই যে ওভারডিউ আছে আপনার, অথবা বলছে যে আপনার তো লিমিট নাই। লিমিট কেন নাই? ডলারের দাম বেড়ে যাওয়াতে আগে আমি যদি 120 কোটি টাকা ডলার পাইতাম, এখন কি আমি পাইতেছি 100 কোটি টাকায় ওই 70 লাখ ডলার বা আরও কম রেটের কারণে। ফলে আমার এখানে লিমিটটা ছোট হয়ে আসছে। আমরা যারা এক্সপোর্টার, আমরা যদি এলসি সময় মতো করতে না পারি, তাহলে আমার লিড টাইম কমে যাচ্ছে, আমি শিপমেন্ট ডেট ফেল করবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এছাড়া আমাদের বাইরে যারা কমার্শিয়াল ইম্পোর্টার আছেন, তারা যদি এলসি খুলতে না পারে, তাহলে দেখা যাবে যে বাজারে পণ্যের সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গেল মাস অর্থাৎ অক্টোবরে দেশে আমদানি ঋণপত্র খোলা হয়েছে 474 কোটি ডলারের। সেপ্টেম্বরে যা ছিল 557 কোটি ডলার। সেই হিসেবে মাসের ব্যবধানে আমদানি ঋণপত্র খোলার পরিমাণ কমেছে 83 কোটি ডলার বা 15%। চলতি মাসের প্রথম 10 দিনেও এলসি খোলার পরিমাণ খুব একটা বাড়েনি। খোলা হয়েছে 126 কোটি ডলারের এলসি। যেহেতু আমাদের রিজার্ভের পরিমাণটা কম, এখন আমি যদি অনেক বেশি আমদানি করতে দিই, তাহলে প্রবলেমটা যেটা হবে, আবার কিন্তু সেই রিজার্ভ হয়তো কমতে পারে। কাজে এখানে একটা আমি বলবো ডেলিকেট ব্যালেন্স করার ব্যাপার আছে। আবার একদম যদি আমি সব আমদানি না করতে পারে, তাহলে কিন্তু এই ইনফ্লেশনটাকে হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি খুব সহজ শর্তে কিছু লং টার্ম লোনস পাই বা গ্র্যান্টস পাই, মানে লোন হতে পারে আবার গ্র্যান্টস হতে পারে, মঞ্জুরি হতে পারে, এটা যদি পেলে আমরা কিন্তু রিজার্ভের স্থিতিটাকে তখন বাড়াতে পারি। এবং সেটা বাড়লে যেটা হবে, আমরা ইম্পোর্টটাকে সহজীকরণ করার জন্য একটু সুবিধা ব্যবসায়ীদেরকে দিতে পারবো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে আমদানি ঋণপত্র খোলা হয়েছে 1559 কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময় যা ছিল 1671 কোটি ডলার। এই সময় নিষ্পত্তি হয়েছে 1621 কোটি ডলারের এলসি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 40 কোটি ডলার কম। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।